একটা বলতে পারো বড় বিপদের হাত থেকে রক্ষা হবে। চোখের সামনে দাঁড়িয়ে দেখছি পুরো ফায়ারিং হচ্ছে, গাড়িটা তারে ঘা মেরেছে তো লোহা দিয়ে, কাটারি দিয়ে। ভাগ্যিস কাঠের ওই বাঁটটা ধরেছিল, তাই না হলে চরম একটা বিপদ ঘটে যেতে পারে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে নতুন আরেকটি ব্লগে জানাই সকলকে স্বাগত আমার পরিবারে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বেজে গেছে সকাল 8টা 10। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আর কি বলতো, আজকে এত ঠান্ডা, 8টা 10 যে বেজে গেছে মনেই হচ্ছে না, মনে হচ্ছে হয়তো এখন কটা বাজে, 5টা বাজবে, এই সবে ঘুম থেকে উঠলাম। তো সকালের কাজকর্ম কোনো রকমে বলতে পারো কমপ্লিট করলাম। জল পুরো বরফের মতো ঠান্ডা, স্নান করতেও ইচ্ছা করছিল না, এত ঠান্ডা। পুরো বরফ জল, আজকে এত ঠান্ডা। অন্যদিন এতটাও কষ্ট হয় না, আজকে স্নান করতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। বাইরে পরিস্থিতিটা না দেখলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে কি অবস্থা। ঘরে দরজা জানালা সব বন্ধ, একটা খুলিনি, কারণ মানে পুরো সাদা হয়ে আছে চারিদিক। ছেলে পড়তে বসেছে এই রুমে, ওই যে ঘরে দরজা জানালা সমস্ত কিছু বন্ধ, ঘরে লাইট জ্বেলে পড়তে বসেছে। আর মাম্মামকে আজকে এখনো পর্যন্ত ঘুম থেকে তুলিনি, উঠলেই এদিক ওদিক করবে। তো বলেছে তুই চুপ করে শুয়ে থাক। উঠে পড়েছে ঘুম থেকে, ঢাকা নিয়ে ওকে শুয়ে রেখে দিয়েছি। তো তোমাদেরকে ব্যাকে একটুখানি আজকে বাইরে কি অবস্থা সেটা তোমাদেরকে দেখে কি অবস্থা। তো এবার ঠাকুরকে ফুল জল দেবো, তারপর রান্না বান্না করবো, কারণ স্কুলের ভাত আছে। তো চলো এখন আর বেশি বক বক করবো না, বক বক শুরু করলে আর বক বক থাকবে না। তো আগে একটু ব্যাকে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর ঠাকুরকে ফুল জল দিয়ে সোজা আবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। দেখো কি অবস্থা, বাইরে জানালা তো বন্ধ, বুঝতেই পারছো কি অবস্থা। ও পুরো সাদা হয়ে গেছে চারিদিক। এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা। আর এবার চলো বাড়ির সামনের দিকটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আসি। কি অবস্থা, আমার ফুল গাছগুলোরও কি ঠান্ডা করছে। এই দিকটাও কিছুটা ফুলের বাগান করে ফেলেছি, তো কিছু ফুল গাছ এনে এই দিকটাতেও বসানো হয়েছে। আর এই যে বাইরের পরিস্থিতি, বাইরের পরিস্থিতির সাথে সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ফুলের বাগানটাও। বাইরের পরিস্থিতি কি মানে কি অবস্থা, আসতেও ভয় লাগছে, বাইরে এত ঠান্ডা। এই যে আমার ডালিয়া ফুল, কি দারুণ দেখতে লাগছে, দেখো ডালিয়া ফুলটা। আর এই একটা আছে, এটা তো প্রায় শেষ হওয়ার পথে। এই এই ফুলটা আগের বছরে হয়েছিল খয়েরি, আর সাথে ওই যে সাদার কম্বিনেশন, দারুণ দেখতে লাগছে এটাও। আর এটা সবে ফুটতে শুরু করেছে, এটা আরো অনেক বড় হবে। আর এই যে আমার গাঁদা ফুল, তো আমার ফুলের বাগানটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর এই যে এগুলো, আর দূর কি নাম বলে ভুলে গেছি। তো সবে এগুলো কুড়ি আসতে শুরু করেছে। আর এইদিকে গাঁদাগুলো মোটামুটি সবই ফুল চলে এসেছে। আর এই সাইডেও ওই যে সব এইদিকে এই ডালিয়া ফুলগুলো এই যে সবে কুড়ি আসতে শুরু করেছে, এই দেখো এটা তাই, এটা আবার ফুটবো ফুটবো করছে। আর এই যে সূর্য মামা একটু একটু করে দেখা দিচ্ছে। বাহ কি ঠান্ডা, কি অবস্থা দেখো। তো দেখতে পেলে বাইরে কি অবস্থা, পুরো সাদা হয়ে আছে। আমি যে ফোনটা ধরে আছি মনে হচ্ছে হাতে কোনো ছাড় পাচ্ছি না, একটু হলেই হয়তো ফোনও পড়ে যাবে হাত থেকে। তো চলো ঘরে চলে যাই, এবার ফুল টুল তুলে ঠাকুরকে পুজো দিয়ে তারপর রান্নাঘরে। আর রান্নাঘরে গেলে না অতটা ঠান্ডা করবে না, কারণ হচ্ছে রান্নাঘরে গরমে গরমে গ্যাস ট্যাস জ্বলবে, তো রান্না হবে, রান্নাঘরে গিয়ে অতটা ঠান্ডা লাগবে না। চলো ফুল টুল তুলে নিয়ে পুজোটাকে করে নিই। আর আমি না ঠাকুরকে ফুল জল দেওয়ার আগে ভাতটাকে আগে বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা হতে প্রচুর দেরি হচ্ছে। তাই ভাতটা মোটামুটি আমার ফুটতে শুরুও করে দিয়েছে। আর ওইদিকে পোস্ত পেস্ট করে পোস্ত ভাজা দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর ফ্রিজ থেকে মাছ টাছ বের করে সব কিছু রেডি করে রেখে দিয়ে চলে এসেছি। আর এখন নিচে জামা কাপড় যেগুলো মেলা ছিল সেগুলোও সব নিয়ে চলে এলাম ছাদে, কারণ সূর্যি মামাই আবার একটু একটু করে দেখা দিচ্ছে। তাই নিচে তো আর শুকাবে না। আর নিচেতে শুকালেও কি হয়তো নিচেতে কিছুটা রোদ্দুর পাবে খানিকক্ষণ, কিন্তু ওই জামাগুলো ছাওয়াতে আমার ফুল গাছগুলো রোদ পাবে না। তাই সব তুলে নিয়ে চলে এলাম, এখন ওই ছাদের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সারাদিন থাকবে, সেই আবার বিকালের দিকে তুলবো, না হলে তো শুকাবে না। কারণ এখন আর সেইভাবে রোদ্দুরের জোরটা ঠিকঠাক হচ্ছেই না। চলো আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এবার চলে যাব নিচেতে। আবার বাকি যে সমস্ত রান্না বান্নাগুলো আছে সেই রান্না বান্নাগুলো তো কমপ্লিট করতে হবে। চলো জামা কাপড়গুলো আর যে কটা বাকি আছে সেসব মিলে নিয়ে নিচে যাই। চলো ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেলাম, সূর্যি মামা দেখা দিয়েছে তাই নিচেতে মেলা ছিল, ওই জামা কাপড়গুলো সকালেই কাচা হয়েছে।
তো একটুখানি রোদ্দুর দেখা দিয়েছে বলে আবার ছাদে চলে এলাম, কারণ নিচেতে তো আর শুকাবে না। আর নিচেতে জামা কাপড় মেলাই যায়, কিন্তু আমার ফুল গাছগুলো আর রোদ্দুর পাবে না, ওগুলো ছাওয়া পড়ে যাবে। তাই ছাদে রোদ্দুরের মধ্যে এগুলো দিয়ে গেলাম। এবার বাকি যে সমস্ত রান্নাগুলো আছে সেই রান্নাগুলোকে কমপ্লিট করে চলো। দেখতে দেখতে 9টা 10-15 হয়েই গেছে। তো চলো তাড়াতাড়ি করতে হবে, না হলে সামাল দিতে পারবো না। আর এখন কুয়াশাটা একটু কমেছে। সূর্যি মামা উঠলেই কুয়াশাটা কমবে, যতক্ষণ না সূর্যি মামা দেখা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কুয়াশা কমবে না। তো এখনো পর্যন্ত মাঠের ওই দিকটা দেখো সাদা হয়েই আছে। আর মাছের ঝাল করব ওইদিকে। তো মাছের ঝালটা ফুটতে দিয়ে এসেছি, আর হঠাৎ করে মনে পড়লো মাছের ঝালে অল্প একটু ধনেপাতা দেবো। তো আমার গাছে ধনেপাতা হয়েছে, সেটা তুলতে চলে এলাম। আর এখনকার দিনে দেখবে ধনেপাতার পকোড়া, একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, তাতে একটু ধনেপাতা, একটু মাছের ঝাল, তাতে একটু ধনেপাতা, সবেতেই ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। কারণ ধনেপাতার একটা সেন্ট যেটা, সেটাতেই যেন দারুণ লাগে। আর যারা পছন্দ করে না ধনেপাতা, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আর মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট হয়ে এসছে। আর ভাতটা এক ফুট দেবো, মাছের ঝালটাও এবার ধনেপাতা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। আর একটু ফুটলেই, আর এটা ধনেপাতা দিয়ে বাঁধাকপি দিয়ে একটু পকোড়া করছিলাম, তো সেটা হলে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম, ওদেরকে খেতে দিয়ে খাওয়া হয়ে গেছে, দেখো ভিডিও। ছেলে আবার উঠে চলে গেল, আমি তাড়াতাড়ি ভিডিও করছি, দেখো হাসছে ও। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর ওরা খেয়ে স্কুলও চলে গেছে। কিন্তু কি বলতো, আজকে না রান্নাঘরে ঢুকতেই আমার ভয় লাগছে, কারণ হচ্ছে আজকে অন্যদিন কি হয়, রান্না করতে করতেই বাসন টাসন সমস্ত কিছু আমার ধোয়া হয়ে যায়, আর আজকে রান্না করতে করতে বাসন আর আমার ধোয়ার সময় হয়ে ওঠেনি। কারণ একদিকে রান্না বান্না, অন্যদিকে বাপিরা স্নান করছে, আবার কারেন্টের মিস্ত্রি এসছে। তো সেই সব নিয়ে আজকে পুরো ঘেটে ধোয়া হয়ে গেছে, তাই এখনো গ্যাস মোছাও হয়নি, আর এই সমস্ত বাসন জড়ো হয়ে আছে। আমি কখন কি করবো না, রান্নাঘর থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে। আর কারেন্টের মিস্ত্রি এসে, তার কারণ হচ্ছে এই 2 দিন আগে একটা বড় বিপদের হাত থেকে আমার প্রতিদিন রক্ষা পেয়েছে। বলতে পারো সেটা স্বয়ং ভগবানের আশীর্বাদ, না হলে কি যে হতে পারতো, মানে ভাবতেই কেমন লাগছে, চোখের সামনে একদম দাঁড়িয়ে দৃশ্য দেখা। তো কি হয়েছে, আমাদের এই এই ঘর থেকে সোজা একদম ওই আমার উঠোন পর্যন্ত, ওই বাইরে যে একটা পড়ানো ঘর আছে, ওই অবধি কারেন্টের তার গেছে। তো কারেন্টের তারটা পাইপ দেওয়া ছিল না, পাইপ আগে দিতে বলা হয়েছিল, বলো যে থাক কটা দিন পর দেবো। তো সেই তার শুধু সিঙ্গেল গেছে, আর তারটা গেছে জবা গাছের পাশ দিয়ে। তো কি হয়েছে, জবা গাছ সন্ধ্যের দিকে জবা গাছটা কাটতে গেছে। তো জবা গাছটা ডালটা না কেটে না, কারেন্টের তারটাকে কেটেছে। আর ভাগ্যিস, মানে কপালে খারাপ কিছু নেই, তাই লোহা কাটারিটা যে ও যদি পুরো লোহারটাকে ধরে থাকতো, তাহলে হয়তো ওকে কি যে হতো জানি না আমি। ভাগ্যিস ওই কাটারির যে কাঠের বারটা থাকে, সেই কাঠের বারটা ধরেছিল, তাই প্রচুর ফায়ারিং, কারেন্টের তারে কাটারি দিয়ে আঘাত মেরেছে। প্রচুর ফায়ারিং, দেখে তো কি করবো কিছু খুঁজে পাচ্ছি না। তো কাটারিটা পুরো অর্ধেকটা ইয়ে হয়ে গেছে, কারেন্টের তারে পুরো একদম সেই এবড়ো খেবড়ো হয়ে গেছে। কারেন্টের তারের জোর তো সেদিন বুঝতেই পারছো, কারেন্ট যত ভালো তত খারাপ, খুব সাবধানে থাকতে হবে। তো সেই জন্যই একটা বলতে পারো বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। চোখের সামনে দাঁড়িয়ে দেখছি পুরো ফায়ারিং হচ্ছে, কারেন্টের তারে ঘা মেরেছে তো লোহা দিয়ে, কাটারি দিয়ে। ভাগ্যিস কাঠের ওই বাঁটটা ধরেছিল, তাই না হলে চরম একটা বিপদ ঘটে যেতে পারতো। তো সেই রিস্ক না নিয়ে আগে ভাগে ওই পাইপ দিয়ে ব্যবস্থা করলাম। তো একদম এখন আর কোনো অসুবিধা কিছু নেই, একদম পুরো সেফটি করে নিয়েছি কারেন্টের ব্যাপার। কারণ মামা ওই উঠোনের মধ্যে বসে খেলা করে, কখন তার ছিঁড়ে পড়ে যাবে, কি বিপদ ঘটে যাবে। তো তার জন্য একটু সাবধানে থাকাই ভালো। চলো এদিকে অনেকটা বকবক করে ফেললাম কাজ করতে করতে। এখন আমি বাসন টাসনগুলো ধুয়ে নিই, আর ধুয়ে নেওয়ার পরে বিছানা গোছানো হয়নি এখনো পর্যন্ত, বিছানাও পড়ে আছে অগোছালো হয়ে। মামাম দেরি করে ঘুম থেকে উঠেছে। তো বাসন টাসন ধুয়ে নিই, আগে রান্নাঘর পরিষ্কার করে নিই, তারপরে বিছানা গোছাতে যাবো। কারণ রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে মনে হবে যে আমার অর্ধেক কাজই কমপ্লিট হয়ে গেছে। তো আর বাসন ধুতে তো অনেক বাসন আছে, বাসন ধুতে অনেক সময় লাগবে। বাসনটা ধুয়ে নিই, পরে আবার আসছি চলো। আর ওইদিকে আমার বাসন টাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, গ্যাসের ওভেন টোভেনগুলো সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। শুধুমাত্র এই যে গ্যাসটা মুছছে, এটা মুছলেই আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কাজকর্ম নয়, এখনও পর্যন্ত বিছানা তোলা হয়নি, তো বিছানা তুলবো, তারপর কলপারে অনেক জামা কাপড় আছে। এখন জামা কাপড় শুধুমাত্র হালকা পাতলা, মানে গরমকাল হলে হালকা পাতলা কটা জামা কাপড় থাকলেই হয়ে যায়, কিন্তু এই শীতের সময়তে সোয়েটার, মোটা মোটা জামা কাপড় কাচতে কাচতে হাতের একদম দফা মেরে যাচ্ছে। তো সেই সব সমস্ত কিছু জড়ো হয়ে আছে। আর এই যে দেখছো এখন আমি ঝাঁট দিচ্ছি, ওইদিকে সমস্ত কাজ গুছিয়ে রেডি করে নিয়েছে। এখন মোটামুটি ধরো বেজে গেছে 1টা 1:30। তো এই যে এখন ঝাঁট দিচ্ছে, ঘরে সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে উঠানগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। তো এই কাজটা দেখছো, এই কাজটা মোটামুটি বিকালের কাজটা কমপ্লিট করে রাখছি, মানে আর
এই যে খাওয়া দাওয়ার পর একটুখানি কাঁথা চাপা নিয়ে শোবো, ঘুম আসুক না আসুক একটুখানি শুতেও হবে। তো উ আর উঠতে ইচ্ছা করবে না, মনে হবে না আর উঠি। আর উঠলেও মনে হবে না যে আর কোনো কিছু কাজকর্ম করি। একদম বাসি কাপড় মানে রা ভাত খাওয়া কাপড়ে তো আর সন্ধ্যা দেওয়া যায় না। তাই ঘুম থেকে উঠে কাপড় তো চেঞ্জ করতেই হবে। তারপর সন্ধ্যা দিতে হবে। তো তখন আর মনে হবে না আমি কোনো কাজকর্ম করি। তাই এখন সব কিছু মানে বাসি কাজটা কমপ্লিট করে রেখে খাওয়া দাওয়া করে তারপর একটু বিশ্রাম নেব। আর এই যে আমার খাওয়া দাওয়ার এখানে রেডি হয়ে গেছে মাম্মাম আর আমার। আজকে রান্না হয়েছে পেঁয়াজ দিয়ে আলু মাখা, পোস্ত ভাজা, ডাল, মাছের ঝাল আর হচ্ছে ওই যে বাঁধাকপি দিয়ে ধনেপাতা দিয়ে পকোড়া। তো ব্যাস আজকে এই রান্না-বান্না আর ভাত তো আছেই। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আর ব্লগটাকে টেনে নিয়ে যাচ্ছি না, ব্লগটাকে এখানেই শেষ করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো এখানেই টাটা।